যদি আপনাকে বলা হয় বছরে মাত্র একটি মাস আছে যে মাস আপনার অতীত মাফ করতে পারে, ভবিষ্যৎ বদলে দিতে পারে আর আপনাকে জান্নাতের দিকে ঠেলে দিতে পারে, আপনি কি সেই মাসকে অবহেলা করবেন? এই গল্প এক মানুষের যে বুঝতেই পারেনি রমজান তার জীবনের সবচেয়ে বড় নেয়ামত, যতক্ষণ না সে তা হারাতে বসেছিল। চট্টগ্রামের এক ব্যস্ত শহরে থাকতেন মাহির। বয়স ৩০, ভালো চাকরি, ভালো বন্ধু, ভালো আয়। সে মুসলমান, কিন্তু নামাজ অনিয়মিত। কোরআন শুধু জানা যায় শোনা। রমজান এলে সে রোজা রাখত, কিন্তু শুধু পারিবারিক চাপে। তার কাছে রমজান মানে সাহরি, ইফতার, বিশেষ খাবার। ইবাদত যখন সময় হবে করব। একদিন তার বাবা বললেন, বাবা, জানিস রমজান কি? মাহির হেসে বলল, রোজার মাস। বাবা বললেন, না, এটা ক্ষমার মাস, এটা আল্লাহর বিশেষ অফার। মাহির মুচকি হাসল, গভীরতা বুঝল না। রমজান শুরু হলো। অফিসে সহকর্মীরা বলছে ওজন কমানোর ভালো সময়, ডিটক্স মাস। মাহিরও হাসছে, কিন্তু ভেতরে এক অদ্ভুত শূন্যতা। তার মনে প্রশ্ন, আমি কি শুধু না খেয়ে থাকছি? বাবার অনুরোধে সে তারাবিতে গেল। ইমাম কোরআন তেলাওয়াত করলেন। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। মাহির থমকে গেল। সে কখনো ভাবেনি রমজান মানে কোরআনের মাস। তারাবির পর এক আলেম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। মাহিরের বুক কেঁপে উঠল। সব গুনাহ? সে জীবনে অনেক ভুল করেছে। এটা কি সত্যি সম্ভব? রাতে সে ঘুমাতে পারল না। সে ভাবল, যদি এটা সত্য হয় তাহলে রমজান আমার জন্য সবচেয়ে বড় সুযোগ। কিন্তু নফস বলল, আরও সময় আছে। একদিন ইফতারের সময় সে দেখল রাস্তার পাশে এক শিশু খেজুর হাতে বসে আছে। ছেলেটির চোখে ক্ষুধা। মাহির নিজের ইফতারের প্যাকেট থেকে খাবার দিল। ছেলেটির মুখে হাসি। সেই হাসি তার হৃদয় নাড়া দিল। সে বুঝল, রোজা শুধু নিজের জন্য নয়। সে সিদ্ধান্ত নিল, প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন পড়বে। প্রথম দিন কঠিন, দ্বিতীয় দিন একটু সহজ। এক সপ্তাহ পর সে অপেক্ষা করে কোরআনের সময়ের জন্য। মসজিদে আলোচনা হচ্ছিল, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। মাহির হতবাক। এক রাত, এক জীবনের সমান। এটা কি সাধারণ মাস? রমজানের মাঝামাঝি হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতাল, অক্সিজেন, উদ্বিগ্ন রাত। মাহির কাঁপতে কাঁপতে দোয়া করছে, প্রথমবার মন থেকে। হাসপাতালের করিডোরে বসে সে ভাবল, যদি আজ বাবা না থাকেন, যদি আমারও সময় কম থাকে, তাহলে এই রমজান কি শুধু খাবারের মাস? না, এটা জীবন বদলের মাস। সে সিজদায় পড়ল, বলল, আল্লাহ, আমি বুঝতে পারিনি, এই মাসটা যেন নষ্ট না করি। তার চোখের পানি মাটিতে পড়ছে, কিন্তু তার হৃদয়ে হালকা। মাহির এখন বুঝতে শুরু করেছে, রমজান শুধু রোজা নয়, এটা রহমত, এটা মাগফিরাত, এটা নাজাত। কিন্তু সে এখনও পুরোটা বোঝেনি। হাসপাতালের করিডোরে নীরবতা, মেশিনের শব্দ, অক্সিজেনের পাইপ। মাহির চেয়ারে বসে আছে, তার চোখ লাল। সে কখনো এত অসহায় বোধ করেনি। সে ফিসফিস করে বলল, আল্লাহ, যদি এই মাস সত্যি। ঈদের কোলাহল ধীরে ধীরে থেমে গেছে। রাস্তায় আর সেই তাকবীরের ধ্বনি নেই। মসজিদে ভিড় কমে গেছে। মাহির ফজরের নামাজে দাঁড়িয়ে লক্ষ্য করল, রমজানের ভিড়ের অর্ধেক মানুষও নেই। তার বুকের ভেতর হালকা কষ্ট। সে ভাবল, রমজান কি শুধু 30 দিনের জন্য ছিল, নাকি এটা ছিল আজীবনের শিক্ষা? সিন 28, শয়তানের প্রত্যাবর্তন। দিন যত যাচ্ছে ব্যস্ততা বাড়ছে, অফিস, ক্লায়েন্ট, চাপ। একদিন দুপুরে সহকর্মীরা বলল, চল একটু আড্ডা দেই, অনেকদিন পর ফ্রি। আড্ডা ধীরে ধীরে গিবতে পরিণত হল। মাহির প্রথমে চুপ, তারপর একটু যোগ দিল। বাড়ি ফেরার পথে তার ভেতর অস্বস্তি। সে বুঝল, রমজান তাকে বদলেছিল, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি।
রাতে সে কুরআন খুলল। একটি আয়াত চোখে পড়ল, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। তার মনে হল রমজান তাকে শুরু করিয়েছে, কিন্তু ধরে রাখা তার কাজ। একদিন বাবা বললেন, বাবা, রমজান হলো স্কুল, কিন্তু জীবন হলো পরীক্ষা। মাহির চুপ করে শুনল। বাবা বললেন, যদি স্কুলে শেখা ভুলে যাও তাহলে স্কুলে যাওয়ার লাভ কি? এই কথাটা তার হৃদয়ে গেঁথে গেল। মাহির ছোট ছোট লক্ষ্য নিল। সপ্তাহে 2 দিন নফল রোজা, প্রতিদিন 1 পৃষ্ঠা কুরআন, মাসে একবার দান। সে বুঝল রমজানের আলোকে বাঁচিয়ে রাখতে হলে ছোট আমল নিয়মিত করতে হবে। হঠাৎ অফিসে বড় সুযোগ এলো, প্রমোশন, কিন্তু শর্ত একটি সন্দেহজনক প্রজেক্টে সাইন করতে হবে। লাভ বিশাল, কিন্তু নৈতিকতা প্রশ্নবিদ্ধ। পুরনো মাহির হলে রাজি হয়ে যেত, কিন্তু সে ভাবল, আমি লাইলাতুল কদরের রাতে কি চেয়েছিলাম? সে ধীরে বলল, আমি এতে থাকতে পারবো না। সহকর্মীরা হাসল, বস বিরক্ত হল, কিন্তু মাহিরের হৃদয় শান্ত। সে বুঝল রমজান তাকে শুধু আবেগ দেয়নি, সিদ্ধান্ত নেওয়ার শক্তি দিয়েছে। এই শক্তি কি সাধারণ নেয়ামত? না, এটা সবচেয়ে বড় নেয়ামত। এক সন্ধ্যায় সে সেই গরিব শিশুটিকে আবার দেখল। এইবার সে জানল শিশুটির বাবা নেই, মা বাসায় কাজ করেন। মাহির সিদ্ধান্ত নিল প্রতি মাসে সাহায্য করবে। সে বুঝল রমজান তাকে শুধু নিজের কথা ভাবতে শেখায়নি, অন্যের কষ্টও অনুভব করতে শিখিয়েছে। এক রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে সে ভাবল, আগে আমি রমজানকে বোঝা ভাবতাম, এখন আমি অপেক্ষা করি। আগে রোজা ছিল ক্ষুধা, এখন এটা আল্লাহর সাথে কথা বলার সময়। আগে কোরআন ছিল কঠিন, এখন এটা শান্তির উৎস। রাকিব একদিন জিজ্ঞেস করল, তুই এত বদলালি কিভাবে? মাহির বলল, আমি বুঝেছি রমজান শুধু মাস নয়, এটা জীবনকে রিসেট করার বাটন। মাহির এখন বুঝে গেছে রমজান সবচেয়ে বড় নেয়ামত, কারণ এটা গুনাহ মুছে দেয়, এটা আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে, এটা আত্মাকে পরিষ্কার করে, এটা সমাজে দয়া তৈরি করে, এটা মানুষকে মৃত্যুর কথা মনে করায়, এটা জান্নাতের পথ খুলে দেয়। এগুলো কি 1 মাসে পাওয়া সাধারণ বিষয়? হঠাৎ একদিন অফিস থেকে ফেরার পথে দুর্ঘটনা। গাড়ি স্লিপ করল। মাহির কয়েক সেকেন্ডের জন্য মৃত্যুর মুখোমুখি। আল্লাহর রহমতে বড় কিছু হলো না, কিন্তু সেই মুহূর্তে তার মনে একটাই চিন্তা, আমি কি প্রস্তুত? সে বুঝল রমজান তাকে প্রস্তুত করেছে। সে বাড়ি ফিরে সিজদায় পড়ল, বলল, আল্লাহ, তুমি আমাকে রমজান দিয়েছিলে, আমি যদি তা অবহেলা করতাম আজ কি নিয়ে দাঁড়াতাম? তার চোখ ভিজে গেল। সে সিদ্ধান্ত নিল এই পরিবর্তন ছড়াবে। সে যুবকদের নিয়ে ছোট হালকা আলোচনা শুরু করল। রমজান কি শুধু ক্যালেন্ডারের মাস বানিও না, মানুষ শুনছে, প্রভাবিত হচ্ছে। মাহির এখন দৃঢ়ভাবে বিশ্বাস করে রমজান তার জীবনের সবচেয়ে বড় নেয়ামত।